হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। কোন চ্যাপ্টার ভেবেছি সবাই? কোন চ্যাপ্টার? ভাই আপনার সাউন্ড কম আসে? না, এবার ঠিক আছে। জি ঠিক আছে ভাইয়া। আচ্ছা, লাস্ট কত কি পড়ছিলাম? ফ্লো চার্ট 15 বলছিলাম অ্যালগরিদমটা এইচডব্লিউ করতে। এটা জি ভাইয়া। জি ভাইয়া। আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। না ভাইয়া 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাস। পঞ্চম অধ্যায়ে আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আচ্ছা, ওকে। আজকে আমরা টোটাল ফ্লোচার্ট করে ফেলছি 15টা ফ্লোচার্ট করছি। তার মধ্যে এটা হচ্ছে 15 নাম্বার ফ্লোচার্ট, এবং তোমাদেরকে বলছিলাম 15 নাম্বার ফ্লোচার্টের অ্যালগরিদমটা করছো? জি ভাইয়া করছি। অ্যালগরিদমটা বলো। অ্যালগরিদমটা বলো কেউ একজন, আমরা একটু মিলাই। ভাইয়া ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 এর মান ইনপুট নেই, ধাপ 3 যদি a ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে যারা আস্তে আস্তে বলো, আর প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো, আস্তে আস্তে বলো। হ্যাঁ, তো সবাই বুঝতে হবে, সবাই তো মিলাতে হবে। এই জন্য মান বললো। ভাইয়া ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, ধাপ 2 এক এর প্রোগ্রাম মান শুরু করি। হ্যাঁ, ধাপ 2 এর মান ইনপুট নেই। তুমি এ ধরছো, হ্যাঁ আমরা ধরছি n, যে যেটা ধরবো আর কি। আমি তো n ধরছি, তাহলে n এর মান ইনপুট নেই, যে যেটা ধরবো ওটা ইনপুট। ধাপ 3 যদি n ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হয়? তাহলে ধনাত্মক মান ছাপাই। কি হয়? n ইজ গ্রেটার দ্যান 0 সত্য হয় তাহলে সত্য হয়, n এটা ধনাত্মক বলতো মান ছাপাই। না, হয় নাই, আবার বলো তো। যদি a ইজ গ্রেটার দ্যান 0 সত্য হয় তাহলে ধনাত্মক মান ছাপাই। না না, যদি n গ্রেটার দেন 0 সত্য হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক ছাপাই, এই কথা হলো। দা নাম্বার ইজ পজিটিভ। দা নাম্বার ইজ পজিটিভ এর বাংলা অর্থ কি? দা নাম্বার ইজ পজিটিভ অর্থ কি? সংখ্যাটি ধনাত্মক ছাপাই। হ্যাঁ, সংখ্যাটি ধনাত্মক ছাপাই। ধনাত্মক সংখ্যা বা ধনাত্মক মান এটা হবে না, সংখ্যাটি ধনাত্মক। তারা প্রশ্ন বলছে একটি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি শূন্য তা চেক করো। তাহলে আমাদের যদি এই শর্তটা সত্য হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক ছাপাই। ওকে, যদি n ইজ গ্রেটার দ্যান 0 মিথ্যা হয় তাহলে মানে মান সংখ্যা 1। যদি n ইজ লেস দ্যান 0 সত্য হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক ছাপাই। হ্যাঁ, তারপরে যদি n ইজ লেস দ্যান 0 মিথ্যা হয় তাহলে সংখ্যাটি শূন্য ছাপাই। সংখ্যাটি শূন্য ছাপাই। হ্যাঁ, তারপর ভাইয়া এটা যে যোগ করছে এটাকে কিভাবে লিখবো? এটা লিখতে হবে, এটা কোনো ধাপ হবে না, সরাসরি ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। তাহলে ধাপ 4 এর ভিতরে দুইটা হবে, ধাপ 3 এ সত্য আর ধাপ 4 এ মিথ্যা লিখে আবার নিচে এসে রোমান সংখ্যা 1 রোমান সংখ্যা 2 দুইটা হবে। 1 নম্বরে লিখবা যদি n লেস দেন 0 সত্য হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক ছাপাই। 2 এ লিখবা যদি n লেস দেন 0 মিথ্যা হয় তাহলে সংখ্যাটি শূন্য ছাপাই। তারপরে ধাপে সরাসরি চলে যাবে প্রোগ্রাম শেষ করে। ওকে, আমরা 15টা ফ্লোচার্ট শেষ করছি এই পর্যন্ত টোটাল। যদি কেউ কোনো ফ্লোচার্ট বা কোনো ক্লাস মাঝখান দিয়ে মিস করে থাকে তাহলে অবশ্যই ক্লাসের লেকচার বা ভিডিও নিয়ে নিবা, যদি কেউ মিস করে থাকো। ওকে, ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আবার দিলে ভালো হতো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেখানে মেসেজ দিবা। আচ্ছা, এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা সিমো আছে যেটাতে মেসেজ দেওয়ার সমস্যা নেই। হ্যাঁ, যদি কারো ক্লাস কখনো সমস্যা হয়, নেটওয়ার্ক সমস্যা হয় অথবা ক্লাস মিস হয়ে যায় কোনো কারণে,
তাহলে এই নাম্বারে মেসেজ দিলে ক্লাস রেকর্ডটা পেয়ে যাবে। তবে সব লাইভ ক্লাস করলে উত্তম। রেকর্ডিং ক্লাসে হয়তো কি বলে ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে যায় মাঝে মাঝে, বুঝছো? তো লাইভ ক্লাস উত্তম, কারণ লাইভ ক্লাস একদম ক্লিয়ার দেখা যায়, সবকিছু বোঝা যায়। আর একটা হচ্ছে এখানে প্রশ্ন করার উত্তর দেওয়ার সুযোগ থাকে, তাই লাইভ ক্লাস উত্তম। তাহলে এখন আসো জি আমরা ভাইয়া। আমরা আজকে 16 নাম্বার ফ্লো চার্ট শুরু করব। 16 নাম্বার ফ্লো চার্ট। দেখো ফ্লো চার্ট 16। দেখো একটি সংখ্যা জোড় নাকি বিজোড়, একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য ফ্লো চার্ট। এটা একটু করো। আমরা একটি সংখ্যা এখান থেকে একটি সংখ্যা নিয়ে ওইটাকে চেক করব সংখ্যাটি কি জোড় নাকি বিজোড়, এটা চেক করব। তাহলে বলতো জোড় আর বিজোড় এই ব্যাপারটা চেক করব কিভাবে? জোড় বিজোড় চেক করব কিভাবে? বাই 2n n প্লাস 2 এর 1। গুণিতক আর 2 এর গুণিতকের সাথে 2 এর গুণিতক হলে জোড় আর 2 এর গুণিতকের সাথে 1 যোগ করলে বিজোড়। 2 এর গুণিতক এটা কিভাবে বুঝবো? 2n একটি সংখ্যা 2 এর গুণিতক এটা কিভাবে বুঝবো? বলো। 2 দ্বারা ভাগ করলে। 2 দ্বারা ভাগ করলে? যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে গুণিতক হবে, আর যদি ভগ্নাংশ আসে এখানে যদি কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে তাহলে সংখ্যাটি জোড়, তাই না? সংখ্যাটি জোড়। আর যদি কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 না এসে অন্য কিছু আসে তাহলে সংখ্যাটা বিজোড়। মানে 2 দ্বারা ভাগ গেলে জোড়, না গেলে বিজোড়, তাই না? জি ভাইয়া। তাহলে আসো শুরু করো। ইনপুট কয়টা নিবা? ইনপুট একটা। কারণ প্রশ্নে লিখে আছে একটি সংখ্যা, প্রশ্নে লিখে আছে একটি সংখ্যা, তাহলে আমাকে একটি সংখ্যা ইনপুট নিতে হবে। আমি নিলাম n, তোমরা যে কোনো চলক নিতে পারো, আমি ধরলাম n। তারপরে আমরা চেক করব প্রথম ইফ, যদি কি করব এখানে বলো তো? কি চেক করব? জোড় না বেজোড়? হ্যাঁ, জোড় না বিজোড়। তো আমরা জোড় না বিজোড় হলে আমরা n কে কি করব? n কে প্রথমে ধরে নিতে হবে n n 2 into n, n এর সাথে 2 গুণ করে, তারপর হচ্ছে n এর সাথে 1 যোগ করে। কোন সংখ্যার সাথে 2 গুণ করলে সেটা কি জোড়? না আমরা তো চেক করব একটি সংখ্যা। মনে করো আমি তোমাকে দিলাম যে 17 ইনপুট দিলাম। 17 দেওয়ার পর তুমি এটা ফ্লো চার্টে বলে দিবে এটা বিজোড়। তাহলে আমাকে 17 কে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে দেখতে হবে যেটা কি ভাগশেষ আছে নাকি নাই। যদি ভাগশেষ থাকে তাহলে সেটা বিজোড়, যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা জোড়। এইভাবে চেক করব। তাহলে আমরা n কে ভাগ করে ভাগশেষটা বের করতে হবে। ভাগশেষ 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা চেক করতে হবে। n%2। হ্যাঁ, এখন আসো এই পার্সেন্টেজ চিহ্নটা কি কাজ? এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করা। পার্সেন্টেজ চিহ্নটার কাজ হচ্ছে ভাগশেষ বের করা। ভাইয়া, হ্যাঁ বলো। ফ্লোতে কি আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার? হ্যাঁ, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারবা। দেখো পার্সেন্টেজ চিহ্নটা, এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করা।
আর এটার নাম হচ্ছে তোমার মডিউলাস অপারেটর। এটাকে আদর করি এমওডি বলে, মোড বলে। এই জন্য দেখবে যে কোথাও কোথাও বা কোনো বইতে পার্সেন্টেজ চিহ্নটার পরিবর্তে এমওডি লিখে, এই পার্সেন্টেজ চিহ্নটা না লিখে এমওডি লিখে। এমওডি লেখা যাবে মোড মানে মডুলাস মানে ভাগশেষ, অথবা পার্সেন্টেজ চিহ্নটা তুমি ইউজ করতে পারবা। তাহলে এটা দ্বারা কি বোঝায়, যদি n কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ, পার্সেন্টেজ চিহ্ন হচ্ছে ভাগশেষ বের করে, ভাগশেষ 0 হয়, তাহলে কি হবে লিখবো আমরা, কি লিখবো, প্রিন্ট The number is even. the number is even। আর যদি না হয়, The number is odd. the number is odd, বিজোড়। তো এখানে তো আমাকে আর চেক করা লাগবে না, তাহলে এগুলো সব বাদ যাবে, Stop. তবে চলে যাবে। আমরা এখানে লিখবো প্রিন্ট the number is odd, Odd. ও ডাবল ডি অড, অড অর্থ বিজোড়, ইভেন অর্থ জোড়, অড অর্থ বিজোড়। তারপরে কানেক্টরে গিয়ে তারপরে স্টপ, শেষ। দেখছো সহজ, জাস্ট চেক করছি ভাগশেষ 0 কিনা 2 দ্বারা ভাগ করে। এই জন্য আমরা কি দিলাম, পার্সেন্টেজ চিহ্ন দিয়ে 2 দিলাম। এটা অর্থ হচ্ছে যে 2 দ্বারা ভাগ করো, n কে 2 দ্বারা ভাগ করো, যদি ভাগশেষটা 0 চলে আসে তাহলে সেটা জোড়, না হলে বিজোড়, শেষ। তোমরা এটা অ্যালগরিদমটা একটু লিখে দাও, অ্যালগরিদমটা লিখো। লিখছি। বলো। ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। হ্যাঁ, ধাপ 2 ইনপুটের মান n ছাপাই। ইনপুটের মান n ছাপাই। না, ছাপাই না তো, এটা প্রিন্ট করে নিত, এটা তো আমরা নিচ্ছি। এটা প্রিন্ট করি। কেন, n কি প্রিন্ট করছি নাকি, n তো ইনপুট নিচ্ছি। ইনপুট নেই। হ্যাঁ, ইনপুট নেই হবে, ইয়েস। ধাপ 3 যদি n% সমান 0 হয়, হ্যাঁ, যদি সত্যি হয় তাহলে ইনপুট জোড়ের মান ছাপাই। না না, তখন আমরা লিখবো যে সংখ্যাটি জোড় ছাপাই। তুমি কি লিখছো? যদি n% সমান 0 যদি সত্যি হয় তাহলে ইনপুট জোড়ের মান ছাপাই। না, ইনপুট জোড়ের মান হবে, এই কথা মিলছে না। তুমি লিখতে হবে যে ইনপুটটি জোড় ছাপাই অথবা সংখ্যাটি জোড় ছাপাই। সংখ্যাটি জোড় ছাপাই। যদি মিথ্যা হয় তাহলে সংখ্যাটি বিজোড় ছাপাই। তারপরে ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। ধাপ 5 প্রোগ্রাম শেষ করি। হ্যাঁ, 5টা ধাপ হবে টোটাল। ধাপ 1 এ লিখবো হ্যাঁ। আমরা, আমি একটু বলে দেখো, ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 হবে n এর মান ইনপুট নিই। ধাপ 3 লিখবা যদি n% 2 = 0 সত্য হয়, যেখানে যেভাবে সেভাবে লিখবা, লিখে সত্য হয় তাহলে সংখ্যাটি জোড় ছাপাই। তারপর ধাপ 4 লিখবা যদি n%2 = 0 মিথ্যা হয় তাহলে সংখ্যাটি বিজোড় ছাপাই। তারপরে ধাপ 5 লিখবা, প্রোগ্রাম শেষ করি। ঠিক আছে, 5টা ধাপ। মাঝখানে যে কানেক্টরের জন্য কোনো ধাপ হয় না, কারণ কানেক্টরে কোনো লেখা নাই। হ্যাঁ, বলো। ভাইয়া পার্সেন্টেজটা যদি আরেকটু বুঝাইতেন, আমার একটু প্রবলেম হয়েছিল ইন্টারনেটের কারণে। ওকে, পার্সেন্টেজের চিহ্নটা এটা লিখছিলাম, কেটে দিচ্ছি, সেটা আবার লিখবো। পার্সেন্টেজের চিহ্নটা, এই চিহ্নটার কাজ হচ্ছে তোমার ভাগশেষ বের করে। যেহেতু আমাকে এখানে জোড় বিজোড় চেক করবো, আর জোড় বিজোড় চেক করার উপায় হচ্ছে যে 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা চেক করতে হয়, বুঝছো, ভাগশেষ চেক করতে হয়। তাহলে যেহেতু আমাকে এখানে ভাগশেষ বের করতে হবে, তাই আমি পার্সেন্টেজ চিহ্নটা ইউজ করছি। তাহলে এটার অর্থ হচ্ছে যে এই যে n কে 2 দ্বারা ভাগ করে যে মানটা বের হবে ভাগশেষে, ওই মানটা হচ্ছে তোমার এই।
তাহলে আমরা যদি একটা n হচ্ছে ইনপুট আর কি, n এর মান যত, আমি ধর মনে করেন দিলাম 100 2000 5000 10000, n এর মান যত ইচ্ছে তত দিতে পারবো। তো দিলে সেটা ভাগ করে চেক করবে বাক্সেস কত, বাক্স যদি 0 হয় তাহলে যোগ, বাক্স যদি 0 না হয় তাহলে সেটা বিয়োগ, শেষ। বিজোড়। জি। ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সট ফ্লোচার্ট। ফ্লোচার্ট কত হবে? 17। ফ্লোচার্ট 17। দেখো একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। আমরা চেক করব একটি বছর লিপ ইয়ার কিনা। একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট। এখন বলো লিপ ইয়ার কি, বা লিপ ইয়ার কেন হয়, বা লিপ ইয়ার কিভাবে হয়, লিপ ইয়ার কিভাবে চেক করে, বলো যে যেটা জানো বলো। লিপ ইয়ার 4 বছর পর পর হয়। লিপ ইয়ার 4 বছর পর পর হয়। আর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, মানে বছরে একটি দিন বৃদ্ধি পায়। বছরে একটি দিন বৃদ্ধি পায়, তা সেটা হচ্ছে ফেব্রুয়ারি নরমালি 28 দিন, সেটা 29 দিন হয়। আচ্ছা, আর কিছু জানো? আচ্ছা, লিপ ইয়ার কেন হয়, কারো আইডিয়া? কারো কি আইডিয়া আছে যে লিপ ইয়ার কেন হয়? না ভাইয়া। মানে এই যে 4 বছর পর পর এক দিন বৃদ্ধি করে, এটার কারণটাও জানতে চাচ্ছিলাম আর কি। এক বছরে ভাইয়া এটার কারণ হলো 6 ঘন্টা এক্সট্রা ভাইয়া। থাকে। হ্যাঁ বলো। এক বছর সমান 365 দিন। হ্যাঁ 365 দিন। হ্যাঁ। এক বছরে 365 দিন 6 ঘন্টা থাকে, তো 4 বছর পর পর একদিন বেশি ধরা হয়। এক বছরে ভাইয়া 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড বাকি থাকে আর কি। আচ্ছা, তারপরে তখন এটাকে সামঞ্জস্য করার জন্য আর কি প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমাদের কনসেপ্টটা ঠিক আছে। এবার আমি আর একটু ক্লিয়ার করে দিই সবাইকে। দেখো আমাদের নরমালি হচ্ছে যে এক বছর আমাদের পৃথিবীটা, আমরা যে পৃথিবীতে বসবাস করি, পৃথিবীটা নিজ কক্ষপথে কিন্তু 24 ঘন্টা একবার আবর্তন করে, যার কারণে দিন ও রাত হয়। ঠিক আছে, এটা তো তোমরা জানো। নিজ কক্ষপথে সে ঘূর্ণায়মান, নিজ কক্ষপথে ঘূর্ণায়মানের কারণে দিন এবং রাত হয়। যেমন হচ্ছে যে এখন আমরা সূর্যের দিকে, আমরা এখন সূর্যের দিকে, তাই আমাদের অংশটা দিন। আর আমাদের যে পিছনে বিপরীত দিকে, যেমন আমেরিকা আছে, আমেরিকার আশেপাশে যেটা আছে, এগুলো হচ্ছে এখন রাত, কারণ তারা আমাদের পুরো বিপরীত পাশে আছে, তাদের হচ্ছে এখন রাত। ঠিক আছে, মানে আমাদের সকাল হচ্ছে, তাদের হচ্ছে রাতের দিকে যাচ্ছে, এমন আর কি। তো এই যে ব্যাপারটা 24 ঘন্টা, এই যে 24 ঘন্টা একবার আবর্তন করে, এই জন্য এখানে একদিন ধরা হয় এটাকে। আর এই 24 ঘন্টা নিজ কক্ষপথে একবার আবর্তন করার কারণে, আবর্তন করার সময় পৃথিবীটা একটু একটু করে মুভ করে, একটু একটু করে মুভ করে পুরাটা সূর্যের চারদিকে ঘুরে আসে। পৃথিবী সূর্যটাকে চারদিকে ঘুরে আসে। এই পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরে আসতে টোটাল 1 বছর সময় লাগে। আর এই সময়টার একদম একুরেট যে হিসাবটা, সেটা হচ্ছে তোমার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা হচ্ছে একদম একুরেট যে হিসাবটা, 48 মিনিট 47 সেকেন্ড। এটা হচ্ছে একদম একুরেট হিসাবটা, মানে পৃথিবী সূর্যকে ঘুরে আসতে টোটাল এতক্ষণ সময় লাগে। তো এই যে ব্যাপারটা, এখানে আমাদের প্রত্যেক বছরে কিন্তু 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড থেকে বাদ দিয়ে দেয় হিসাব থেকে। কারণ আমরা বলি যে এক বছর 365 দিন, এবং 365 দিন পরে কিন্তু আমরা হ্যাপি নিউ ইয়ার করে ফেলি। তার মানে প্রত্যেক বছর 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড হিসাব থেকে বাদ পড়ে গেল। এই 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডের এই হিসাবটা মিলাতে গিয়ে এখনকার আমরা যে লিপ ইয়ার বলি, এটা হচ্ছে এই হিসাবটা থেকে আসছে। এই অতিরিক্ত সময়টাকে লিপ ইয়ার বলা হয়। এখন আসো দেখো হিসাবটা কিভাবে মিলেছে বিজ্ঞানীরা। এখানে
5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড যে হিসাবটা, এটা কিন্তু 6 ঘন্টার খুব কাছাকাছি। দেখো একদম 6 ঘন্টার কাছাকাছি। এই জন্য আমরা এটাকে 6 ঘন্টা ধরতে পারি। এখন এই 6 ঘন্টাকে যদি দিনে নিতে চাই, আমরা জানি 24 ঘন্টা একদিন, তাহলে এটাকে 4 দ্বারা গুণ করতে হবে। 4 দ্বারা গুণ করলে হবে 24 ঘন্টা, যেটা সমান হবে তোমার একদিন। ঠিক আছে? তার মানে এই জন্য প্রত্যেক 4 বছর পর পর একদিন বাড়াইয়া এই হিসাবটা মিলাতে হয়। বুঝছো? প্রত্যেক 4 বছর পর পর এই যে অতিরিক্ত যে সময়টা 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, এটাকে 6 ঘন্টা ধরে প্রত্যেক 4 বছর পর পর এটাকে 4 দ্বারা গুণ করলে 24 ঘন্টা হয়, মানে একদিনের সমান হয়। এর জন্য প্রত্যেক 4 বছর পর পর একদিন যোগ করে যখন লিপ ইয়ার হয় তখন বছরটা হয়ে যায় 366 দিন। যেমন 2020 সাল লিপ ইয়ার ছিল, নেক্সট লিপ ইয়ার আসবে 2024 সাল। এই বছরের ফেব্রুয়ারি 29 দিন ছিল, তারপর আগামী বছর ফেব্রুয়ারি হবে তোমার 28 দিন। আবার 24 সালে গিয়ে ফেব্রুয়ারি মাস হবে 29 দিন। তার মানে প্রত্যেক 4 বছর পর পর একদিন যোগ হয় এই কারণে। কিন্তু এখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে যে আমরা তো 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে 6 ঘন্টা ধরছি, এটা কিন্তু 6 ঘন্টা না। 6 ঘন্টার কাছাকাছি ঠিক আছে, কিন্তু এটা 6 ঘন্টা তো না। এই জন্য এই বাকি যে আমরা অতিরিক্ত যেটা ধরছি এটাকে আবার বাদ দিতে হবে। এতক্ষণ কি করছি আমরা বাড়াইছি, এখন হচ্ছে যে কমাতে হবে। কিভাবে? এতক্ষণ ছিল যে আমরা হিসাবে কম করছি, এটাকে বাড়াইছি। বাড়ানোর জন্য আমরাকে 4 দ্বারা গুণ করে এটাকে একদিন বাড়াইছি, কিন্তু এখন তো আমরা এটাকে 6 ঘন্টা ধরছি, এই হিসাবটাকে কমাতে হবে। দেখো হিসাবটা কিভাবে কমাই। এখানে কত মিনিট বেশি ধরছি আমরা? 11 মিনিট, তাই না? 11 মিনিট 11 মিনিট 3 সেকেন্ড 13 সেকেন্ড। আমরা 11 মিনিট বেশি হিসাব করছি, 11 মিনিটকে এখন কমাতে হবে। তাহলে আমরা প্রত্যেক বছর 11 মিনিট করে বেশি হিসাব করতেছি, অতিরিক্ত 11 মিনিট করে আমরা বেশি হিসাব করতেছি। এই 11 মিনিট করে বেশি হিসাব করতে 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 গিয়ে এটা টোটাল বিজ্ঞানীরা যেটা করছে, এটা টোটাল দেখছে যে 400 বছর পরে গিয়ে এই সংখ্যাটা হয়ে যায় এত মিনিট। 400 বছর পর পর এত মিনিট হয়। এই 4400 মিনিটকে আমরা এখন দিনে নিব। মিনিটকে প্রথমে কিসে নিতে হবে? ঘন্টায়। কি করব? ঘন্টায় 60 দ্বারা ভাগ করব। ভাগ করলে আসবে তোমার 73 ঘন্টা। এখন দিনে নিতে চাই, এটাকে কি করব? 24 দ্বারা গুণ করতে হবে, ভাগ করতে হবে। এটা আসবে 3 দিন। 3 দিন। তার মানে প্রত্যেক বছর আমরা 11 মিনিট করে বেশি হিসাব করতে 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 সেটা 400 বছরে গিয়ে টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে 4400 মিনিট, আর যেটাকে আমরা দিনে নিয়ে আসলে সমান হচ্ছে যে 3 দিন। তার মানে এই সংখ্যাটা 3 দিন হয়ে যাচ্ছে। টোটাল 400 বছর। হ্যাঁ 3 দিন সামথিং হইতেছে তো 73 না? 3.33 সামথিং আছে। হ্যাঁ আমরা ওইটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে 3 দিন ধরছি। তাহলে আসো এখন এই যে 3 দিনের যে ব্যাপারটা, এখন এই 3 দিন তো আমাদের কি করতে হবে? কমাতে হবে। কমাতে হবে কেন? কারণ আমরা এটা বেশি হিসাব করছি 11 মিনিট, এখন 3 দিন কমাইতে হবে। তো 3 দিন, একটা বছরের মধ্যে 3 দিন কমানোর উপায় হচ্ছে লিপ ইয়ার বাদ দিয়ে দেওয়া। তো লিপ ইয়ার বাদ দিলে 3টা লিপ ইয়ার বাদ দিতে হবে। কত বছরের মধ্যে? 400 বছরের মধ্যে এটাকে 3টা লিপ ইয়ার বাদ দিতে হবে। তো 3টা লিপ ইয়ার বিজ্ঞানীরা কি করছে, 2000 সালের পরে 400 বছরের মধ্যে 2400 সাল, 400 বছর ডিফারেন্স। দেখো 400 বছর ডিফারেন্স এখানে। তার মধ্যে মাঝখানে আছে 3টা 100, 2100, 2200, 2300। এই 3টা বছর লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু লিপ ইয়ার না। এই 3টা লিপ ইয়ার না। কেন লিপ ইয়ার না? এই 3 দিনের হিসাবটা মিলাতে গিয়ে। এখন তোমরা অনেকে জানো যে 4 দ্বারা ভাগ গেলেই লিপ ইয়ার। তুমি একটু চেক করে দেখো 2100 সাল কিন্তু 4 দ্বারা বিভাজ্য। যেমন 4 5 20, 100, 4 25 100। এখন অনেকে মনে করে যে শুধু 4 দ্বারা ভাগ গেলেই লিপ ইয়ার। তুমি দেখো 2100 সাল কিন্তু 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা লিপ ইয়ার না। কেন লিপ ইয়ার না? কারণ 3 দিন লিপ ইয়ার বাদ দিছি। কোন 3টা লিপ ইয়ার বাদ দিছি? প্রত্যেক 400 বছরের মাঝখানে 3টা 100 আছে, ওই 3টা 100কে আমরা লিপ ইয়ার থেকে বাদ দিয়ে দিলাম। যদিও তারা 4 দ্বারা বিভাজ্য, কিন্তু তারা লিপ ইয়ার না।
এই জন্য লিপ ইয়ার চেক করার 3টা সূত্র আছে। অনেকে আমরা জানি শুধু একটাই, 400 দ্বারা ভাগ গেলে লিপ ইয়ার, কিন্তু এখানে লিপ ইয়ার চেক করার 3টা সূত্র আছে। 3টা সূত্র আমি একটু লিখি, দেখো। প্রথম সূত্রটা হচ্ছে যে আমরা ওই বছরটাকে প্রথমে 400 দ্বারা ভাগ করে চেক করতে হবে যে বাক্সের 0 কিনা। যদি বাক্সের 0 হয় তাহলে সেটা লিপ ইয়ার। তারপরে চেক করতে হবে ওই বছরটাকে 100 দ্বারা ভাগ যায় কিনা। যদি 100 দ্বারা ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার না, নট লিপ ইয়ার। তারপরে চেক করতে হবে এই বছরটাকে 4 দ্বারা ভাগ করলে বাক্সের 0 হয় কিনা। যদি হয় তাহলে সেটা লিপ ইয়ার। এই 3টা শর্ত চেক করা লাগে লিপ ইয়ারের জন্য। এই যে এতক্ষণ ধরে আমি এই কাহিনীটা বললাম, লিপ ইয়ারের ব্যাপারটা বুঝালাম, শুধুমাত্র এই 3টা সূত্র কিভাবে আসছে এটা বোঝানোর জন্য। কারণ আমি যদি সরাসরি সূত্রটা লিখতাম তাহলে অনেকে প্রশ্ন করতো 400 কেন, 100 কেন। এই 400 কেন 100 কেন এটা হচ্ছে ওই যে 3 দিন, এই 3 দিনের হিসাবটা মিলাতে গিয়ে 400 আর 100 ব্যাপারটা আসছে। বুঝছো, লিপ ইয়ার চেক করার 3টা সূত্র আছে, 400, 100, 4। তোমরা লিপ ইয়ারের কাহিনী লিখে রাখতে পারো, এটা একটা জেনারেল নলেজ হতে পারে, জেনে রাখলাম। তাহলে এখানে 3টা শর্ত তোমরা সিরিয়ালি চেক করতে হবে। বলো তো ইনপুট কয়টা নিবা? ইনপুট একটা। ইনপুট একটা, তাই তো? ইনপুট নিবা ইয়ার, বছর যেটা, একটা ইনপুট নিবা, নিয়ে 3টা শর্ত সিরিয়ালি চেক করবা। আচ্ছা, এটা একটু মৌখিকভাবে বলো তো কিভাবে করবা সিরিয়ালি। প্রথমে কি করবা? কেউ মৌখিকভাবে একটু আলোচনা করতে পারবা? ওকে, আমি একটু বলি, দেখো। প্রথমে আমরা প্রথমে ইয়ার নিব। হ্যাঁ, বলো। প্রথমে ইয়ার নিব, হ্যাঁ। তারপরে 400 দ্বারা ভাগ করে দেখব লিপ ইয়ার কিনা। যদি ইয়েস হয় তাহলে লিপ ইয়ার, যদি নো হয় হ্যাঁ, তাহলে লিপ ইয়ার নয়। না, নো হয় তাহলে 100 দ্বারা ভাগ করে দেখতে হবে। হ্যাঁ, ইয়েস। যদি 400 দ্বারা ভাগ না যায় তখন আমাকে 100 দ্বারা ভাগ করে চেক করতে হবে। তারপরে হ্যাঁ, তারপরে নো হলে 4 দ্বারা ভাগ করতে হবে, ইয়েস হলে লিপ ইয়ার নয়। হ্যাঁ, ইয়েস হলে নট লিপ ইয়ার, আর নো হলে আবার 4 দ্বারা ভাগ করে আবার চেক দিতে হবে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে সবাই করে ফেলো ফ্লোচার্টটা। এই লিপ ইয়ারের ব্যাপারটা একটু লিখে রাখতে পারো, সূত্রটাও লিখে রাখো, তারপরে গিয়ে ফ্লোচার্টটা করো। ফ্লোচার্টটা এখানে সিরিয়ালি প্রথমে 400, তারপরে 100, তারপরে 4 সিরিয়ালি চেক করবেন। বুঝছো ফ্লোচার্টটা? বলে একটু দেখাও, দেখি শেয়ার করো। করলে কেউ একজন শেয়ার করো, একটু দেখি। শেয়ার ভাইয়া আর একটু আছে, আর একটু আছে। ঠিক আছে, শেয়ার করার সিস্টেমটা যদি না জানা বলে দিব। ছবি তুলবা, প্রথমে ফ্লোচার্ট যেটা করছো এটা ক্যামেরা দিয়ে ছবি তুলবা, ছবি তুলে জুমে দেখবে লেখা আছে শেয়ার।
শেয়ারে ক্লিক করে ফটো ক্লিক করে গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিবে। শেয়ার ফটো গ্যালারি, ক্যামেরা দিয়ে ছবি তুলে শেয়ার ফটো গ্যালারি, তাহলে ছবিটা চলে আসবে আমাদের এখানে। ভাইয়া সিস্টেমটা একটু আবার বলেন। আবার ওই যে- ব্যাপার, হ্যাঁ বলি। দেখো এটা হচ্ছে তুমি ছবি তুলছো ফ্লোচার্টটা, ভাইয়া আমি করি নাই তো। আচ্ছা করো, শেষ করো তাহলে। ওই যে ইয়ার পার্সেন্ট 100 ইকুয়াল টু 0 ওই একটা থেকে একটু বলে দেন। ইয়ার পার্সেন্ট 100 ইকুয়াল টু 0 400, হ্যাঁ, ইকুয়ালস টু 0। 400টা করছে। ইয়েস আবার নো। ইয়েস কি লিখছো? প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। ইট দা ইয়ার ইজ লিপ ইয়ার। নোতে গিয়ে কি করবা? ওই যে ইফ ইয়ার পার্সেন্ট 100 ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ, নোতে গিয়ে আবার 100 চেক করবে। ইয়েস, হ্যাঁ আবার 100 ইয়েস নো। ইয়েস নো তো করছি, মানে এই জায়গাটাই তো বুঝতেছি না। আবার ইয়েস নো দাও 100 তে। 100 ইয়েস নো হবে। 100 তে ইয়েস নো দিয়ে আবার চেক ইয়েস লিখবা, প্রিন্ট দা ইয়ার ইজ নট লিপ ইয়ার। নোতে গিয়ে আবার চেক করবা, 3 নাম্বারটা চেক করবে। ও বুঝছি। এই যে সুমাইয়া আক্তার আসছে, দেখো ইনপুট নিছো ইয়ার, হ্যাঁ আচ্ছা 400 লিপ ইয়ার, নো 100 নট লিপ ইয়ার, নো 4 ইয়েস এ লিখছো লিপ ইয়ার, নোতে নট লিপ ইয়ার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এইভাবে দেখাও। আরো ভুল আছে কিন্তু। অনেকের মোবাইলের ফোনের নাম শো করতেছে গ্যালাক্সি J2, রেডমি, গ্যালাক্সি A10s। তোমাদের নাম, নিজের নাম বসাও। সবাই পার্টিসিপেন্টসে ঢুকে তোমার নামের উপর ক্লিক করো, দেখো নাম চেঞ্জ করতে পারবে। পার্টিসিপেন্টসে ক্লিক করে নামের উপর ক্লিক করো। সবাই নিজের নাম ইউজ করবা। গ্যালাক্সি A10s, গ্যালাক্সি J2, রেডমি। ওকে, একটু শেয়ার করো। হ্যাঁ, নীল একটা আসছে। স্টার্ট ইয়ার, শুধু ইয়ার লেখছে, ইনপুট ইয়ার হবে এটা, বুঝছো? ইনপুট কথা লিখতে হবে। এটা কি ইনপুট নাকি আউটপুট, এটা তো লিখতে হবে। তারপরে 400 লিপ ইয়ার, নোতে 100 ইয়ার্স তো নট লিপ ইয়ার হবে, এটা একটু ভুল হয়েছে। 100 দ্বারা ভাগ গেলে তো লিপ ইয়ার না, বুঝছো? নীলা মাইক্রোফোনটা অন করো। নীলা, তোমার এখানে 100তে 100 ইএস এ লিখবা, নট লিপ ইয়ার। নোতে গিয়ে আবার 100 ইএস। ঠিক আছে, অফ করে দাও। এটা ঠিক করো, যেটা বলছি ঠিক করো, অফ করে দাও। নীলা, হ্যাঁ অফ করছি। নেক্সট পাঠাও। জেরিন নীলা, তোমাকে বলি নাই। আচ্ছা, জানাতুল ফেরদৌসি শাকিলা, 400 100। এটা কানেক্ট করলো না যে, 100টায় কানেক্ট করলো না যে। 100 ইএস এর এটা আউটপুটটাকে নিয়ে কানেক্ট করো। 100 ইএস যেটা বের করছো এটাকে নিয়ে কানেক্ট করো আউটপুটটাকে। জি ভাইয়া করছি। ওকে ঠিক আছে ভাইয়া ওই যে হ্যাঁ পাঠাও। লিখি না যে নট লিপ ইয়ার, হ্যাঁ নট লিপ ইয়ার না লিখলে মানে নন লিপ ইয়ার লিখলে হয় না? না না না, নন তো এর সাথে মিলে না, কি এনওটি, নট লিপ ইয়ার, আচ্ছা মানে লিপ ইয়ার নয়। বাকিটা একটু পাঠাও। সামিয়ারটা আসছে। স্টার্ট ইনপুট ইয়ার 400 লিপ ইয়ার, 100 নট লিপ ইয়ার, 4 লিপ ইয়ার, নট লিপ ইয়ার, স্টপ। হ্যাঁ ঠিক আছে। ওকে, প্রসেসটা আমি একটু করি এখন, আসো।
প্রথমে আসো আমরা স্টার্ট ইনপুট, তোমরা কি লিখছো, ইয়ার নিচ্ছো, সমস্যা নেই, ইয়ার নিতে পারো। আমি ওয়াই নিলাম, ওয়াই শুধু ওয়াই নিলাম আর কি। ইয়ারও নিতে পারো তোমরা, ইয়ার নিচ্ছো সমস্যা নেই, এনও নিতে পারো, এটা ইচ্ছে। তো প্রথম শর্ত চেক করবো ওয়াই পার্সেন্ট 400 ইকুয়ালস টু 0। যদি এটা ইয়েস হয় তাহলে আমরা লিখবো যে প্রিন্ট দ্য ইয়ার ইজ লিপ ইয়ার, বছরটি অধিবর্ষ। যদি 400 দ্বারা ভাগ না যায় তখন আমাকে আবার চেক দিতে হবে এখানে। যদি 400 দ্বারা ভাগ না যায় তাহলে আমাকে আবার চেক দিতে হবে, যেখানে আমরা চেক দিব কত দ্বারা, 100 দ্বারা, কারণ 3 নাম্বার শর্ত হচ্ছে 100 দ্বারা। ওয়াই পার্সেন্ট 100, এটার আবার ইয়েস হবে, এটার আবার নো হবে। আমরা জানি প্রত্যেকটা শর্তের ইয়েস থাকে, নো থাকে। এটা ইয়েস দিলাম, এটা নো দিলাম। এখন 100 দ্বারা ভাগ গেলে কি হবে, 100 দ্বারা ভাগ গেলে হবে দ্য প্রিন্ট দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার, বছরটি লিপ ইয়ার না। যদি 100 দ্বারা ভাগ না যায় তখন আমাকে কি করতে হবে, আমাকে আবার চেক দিতে হবে। আবার চেক দিতে হবে কত দ্বারা, 4 দ্বারা। 4 দ্বারা বিভাজ্য করে এটা চেক দিতে হবে। চার দ্বারা চেক দিতে হবে, আবার এটার ইয়েস আসবে, আবার এটার নো আসবে, ইয়েস নো। এটা ইয়েস, এটা হবে নো, ইয়েস। এখন আসো এটা ইয়েস যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা কি লিখবো, 4 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আমরা লিখবো দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে আমরা কি লিখবো, দ্য ইয়ার ইজ নট লিপ ইয়ার। তারপর দুইটা আউটপুটকে ধরো, আউটপুট যতগুলো আউটপুট বের করছে সবগুলো আউটপুটকে নিয়ে কানেক্টরে অ্যাড করতে হবে। এটাও কানেক্ট করতে হবে। সবগুলো আউটপুট কানেক্টরে কানেক্ট করে তারপর স্টেপে চলে যান, শেষ। ঠিক আছে, 3টা শর্ত আমরা চেক করছি সিরিয়ালে, 400 104। হ্যাঁ, ওকে, এটা অ্যালগরিদমটা একটু লিখো তো সবাই নিজে নিজে, অ্যালগরিদমটা একটু লিখো। অ্যালগরিদমটা ভাইয়া লিখছি। অ্যালগরিদম, জি ভাইয়া লিখছি। ঠিক আছে, দাঁড়াও। অ্যালগরিদম লিখো এবং পাশাপাশি একটা কাজ করতে হবে তোমাদের, সেটা হচ্ছে আমি তোমাদের চ্যাটে একটা লিংক পাঠাচ্ছি, বেসের লিস্টটা আমার লাগবে। একটা লিংক পাঠাচ্ছি, দেখো চ্যাটে, সবাই একটু চ্যাটে দেখো, একটা লিংক আছে তোমাদের মেসেজে, জি ভাইয়া। জুমের চ্যাটে দেখো একটা লিংক আছে, লিংকে ক্লিক করে ফর্মটা একটু ফিল আপ করে দাও। আচ্ছা, অ্যালগরিদমটা লিখো সবাই, লিখার পাশাপাশি এই কাজটা একটু করে দাও। 30 সেকেন্ড সময় লাগবে, জাস্ট ক্লিক করো, ক্লিক করে ফর্মটা ফিল আপ করে দাও। জুমের চ্যাটে দেখো, আবিরুল কামাল একজন আসছে, সবাই একটু ফিল আপ করে দাও। মাহিনুল হাসান আসছে, আরিফিন আলম, মাহি, 3 জন। অনন্যা গুহ আসছে, রাজা আনোয়ার ইসলাম রনি।
তাসনিয়া নাহারিন সারা, হুমায়রা নাজনীন, সানজিয়া হক রিমু, জান্নাতুল মাওয়া, ইসরাত জাহান, সাদিয়া আফরিন, বিদ্যুৎ দেবনাথ, বিদ্যুৎ, তারপরে আসছে সামিয়া আক্তার, নুসরাত জাহান, রামিশা নূর, জান্নাতুল ফেরদৌসী, শাকিলা। তারপরে সুমাইয়া আক্তার, 17 জন আসছে, বাকিরা ভাই একটু 2 মিনিট। তারপরে আসছে তামিনা হক, শিমু, সালমা আক্তার, বাকিরা ক্লাসে উপস্থিত 30 জন, আসছে মাত্র 19 জন। সুস্মিতা দাস করো নাই তো, রিমু, নাফিসা আনোয়ার আসছে, রিমু করো নাই। তারপরে ভাইয়া করছি তো, ওই যে সানজিয়া হক রিমু। হ্যাঁ আসছে তো। মারাইন বিনতে সালাম আসছে, মাহিদা ইসলাম, নিশা, জারিন আফরোজ, নীলা, ফারিয়া, পুরো নাম লিখতে ভালো। ভাইয়া দিচ্ছি তো। হ্যাঁ, ইকরামনি আসছে। রেডমির কি নাম? রেডমি তো মিমি 199, এটা কি হবে? মিমি দিছো? মহিউদ্দিন, সুস্মিতা দাস, 25 জন আসছে, আর মাত্র 5 জন, দিয়ে দাও। ভাইয়া গত ক্লাসটা কি এখন নক করলে পাওয়া যাবে? পাওয়া যাবে। আর মানে এমন কেউ কি আছে একদম সম্পূর্ণ নতুন আমার কাছে জয়েন করছে আজকে এই চ্যাপ্টার দিয়ে? ভাইয়া আমি তো এই চ্যাপ্টার থেকে শুরু করছিলাম। এই চ্যাপ্টার থেকেই শুরু করছি। আমার কাছে পঞ্চম অধ্যায় দিয়ে শুরু করছো নাকি? জি ভাইয়া। ভাইয়া আমি আজ থেকে শুরু করছি নতুন। আজকে নতুন? আচ্ছা জি ভাইয়া। তাহলে আগে ক্লাসগুলো নিয়ে নিতে হবে, আগে 3টা ক্লাস নিয়ে নিতে হবে। আজকে তো 4th ক্লাস হচ্ছে। প্রোগ্রাম শেষ করি তো। বাকিরা একটু লিংকে গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও, যারা বাকি আছে, আরো 5 জন বাকি। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই 16 নম্বর ফ্লো চার্টটা একটু দেখান না, আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা এই যে এটা তো লিপ ইয়ারের আগেরটা। জি ভাইয়া। আগেরটা তো মুছে ফেলছি, এখন কেউ শেয়ার করে দেখতে পারবা?
আচ্ছা আগে এটা একটু শেষ করি 17 নাম্বারটা। 17 নাম্বার অ্যালগরিদমটা একটু শেয়ার করো তো কেউ। অ্যালগরিদমটা একটু দেখি কেউ শেয়ার করো তো। হ্যাঁ সামিয়াটা আসছিল আর কেটে দিয়েছে। এটার অ্যালগরিদমটা নাফিসা সামি একসাথে পাঠাইছো আসলে ইকরাটা আসছে। প্রোগ্রাম শুরু করে দাব কথা লেখনে যে সামনে দিয়ে দাব কথা লিখবে। দাব 1 যে হচ্ছে ইয়ারের মান ইনপুট নিয়ে যদি সত্য হয় তাহলে বছরটি লিপ ইয়ার ছাপায়, মিথ্যা হয় তাহলে আবার 1 2। হ্যাঁ 1 2 ভিতরে আবার এ বি দ্বারা লিখছো। হ্যাঁ ঠিক আছে, সামনে দিয়ে সবসময় দাব কথা লিখো। দাব 1 দাব 2, কারণ অ্যালগরিদম লিখতে হয় তোমার স্টেপ বাই স্টেপ আর কি। হ্যাঁ ঠিক আছে। 4 নাম্বার তারপর অনেক বড় দেখছো, 4 নাম্বারের ভিতরে দুইটা, ওই 4 নাম্বারের দ্বিতীয়টার ভিতরে আবার দুইটা এ বি। অফ করে দিব। হ্যাঁ অফ করে দাও। আর কেউ? সুমাইয়া আক্তার হ্যাঁ প্রোগ্রাম শুরু করি যে কোনো একটি বছরের মান ইনপুট নিই। তুমি একবারে কথা লিখছো, যদি বছরের মান 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার ছাপাই, মানে একদম কথা লিখছো তাও হবে, সমস্যা নেই, এভাবেও লেখা যাবে, মানে একদম কথা লিখছে আর কি সে। আবার অনেকে এর আগেরটা যেটা দেখলাম সেটা হ্যাঁ সেটা হচ্ছে তোমার মানে চিহ্ন দ্বারা লিখছে, ওটাও করা যাবে। ঠিক আছে অফ করে দাও। ভাইয়া আমি 2বার শেয়ার করতে নিছিলাম আর পারি নাই। ওই যে একসাথে দুইজন শেয়ার করছে তো মারামারি লাগছে আসলে। ঠিক আছে তাহলে সবাই ফর্ম ফিল আপ করছো? হ্যাঁ আরে সবাই ফর্মটা ফিল আপ করছো? তাও দুইজন আসলে আর 27 জন। আজকে আমরা দুইটা ফ্লোচার্ট পড়ছি মাত্র। এই দুইটা ফ্লোচার্ট পড়ছি আজকে একটু কম পড়ছি, কারণ হচ্ছে যে আমাদের আজকে যে লিপ ইয়ারের যে ফ্লোচার্টটা এটা একটু বেশি সময় নিচ্ছে আমাদের। আর আমাদের আজকে দ্বিতীয় গ্রুপ শেষ, মানে এই সিস্টেমের ফ্লোচার্ট আজকে আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে অন্য সিস্টেমের ফ্লোচার্ট শুরু করবো আর কি। তাই আমরা আজকে আর অন্য সিস্টেমের ফ্লোচার্ট আজকে আমরা না শুরু করি না, নেক্সট ক্লাস থেকে শুরু করব। তবে এখানে ব্যাপারটা হচ্ছে যদি কেউ আগের ক্লাসগুলো মিস করে থাকো, তোমরা এই 17টা ফ্লোচার্ট সিরিয়ালি আসতে হবে। তোমরা যারা আজকে কেউ জয়েন করছো বা গতকালকে জয়েন করছো তারা কিন্তু আগের ফ্লোচার্ট ছাড়া এগুলো বুঝতে একটু অসুবিধা হবে। তাই হচ্ছে তোমরা যে ক্লাসগুলো নিবা, নিয়ে কি করবা সিরিয়ালি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস সিরিয়ালি 17টা ফ্লোচার্ট করে তোমরা এগুলো একটু শেষ করতে হবে আর কি, বুঝছো? তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিছি, আর যে নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিলে অথবা ফেসবুকে মেসেজ দিলে ক্লাস দিয়ে দিব। যারা বিকাশে টাকা পেমেন্ট করবে বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি, টাকা পেমেন্ট করে আমাকে একটা কল, এই নাম্বারে একটা কল বা এসএমএস মেসেজ দিলেও হবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে, এই ক্লাসটা হচ্ছে শনি সোমবার সকাল 9টার বেস। তাহলে আজকে হচ্ছে তোমার সোমবার, আজকে বুধবার, নেক্সট ক্লাস শনিবার, সেম টাইম সেম প্লেস সেম আইডি সেম পাসওয়ার্ড। তাহলে আজকের জন্য ছুটি, আল্লাহ হাফেজ। ভাইয়া আগের টাকা অনুযায়ী পেমেন্ট করব না? হ্যাঁ 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 আগের টাকা অবশ্যই, ওখানে যতটুকু বাকি আর কি ওটা আগের মতো সব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি আসসালামু আলাইকুম ভাইয়া।